হ্যালো ফ্রেন্ডস, বইখোর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। তো আজকে আমরা ফিরে এসেছি ক্লাসিক্যাল ড্যান্সের অন্য একটি পার্ট নিয়ে, যে পার্টে আমরা আলোচনা করব মোহিনীঅট্টম নাচ সম্পর্কে এবং তার সঙ্গে যে সমস্ত বিখ্যাত ব্যক্তিরা যুক্ত রয়েছে, যাদের নাম পরীক্ষায় আসে, এবং তাদের নাম ট্রিক্সের সাহায্যে আমরা কীভাবে মনে রাখবো সেই ট্রিক্সটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা যারা এখনও পর্যন্ত আগের এই 3টে ক্লাস দেখোনি, তারা অতি সত্বর আগের ওই 3টে ক্লাস গিয়ে দেখে নাও। তাহলে হয়তো আমরা আগের ক্লাসে রিলেটেড যে সমস্ত কথা আমরা এই ক্লাসে বলবো, তাহলে হয়তো তোমরা সেগুলো বুঝতে পারবে। তাই আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, আশা করি ভালো লাগবে। আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি ক্লাসিক্যাল ড্যান্সের ধারণা আমরা কোথা থেকে পেয়েছি, তাছাড়াও মণিপুরি, কুচিপুরি এবং ভরতনাট্যম নাচ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং তার নিয়ে একটি প্র্যাকটিস সেটও রেডি হয়ে গেছে, তোমরা সেটাও দেখে নেবে। আজকের আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের টপিকটি হলো মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম যার সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত মহিলারা, কারণ এটি শুধুমাত্র মহিলারা নিচে থাকেন। ইনি হলেন কালামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা, যাকে মাদার অফ মোহিনীঅট্টম বলা হয়। যাই হোক, এ নিয়ে আমরা পরে আলোচনা করব। তো দেখি প্রথম পৃষ্ঠাতে কী আছে। এখানে বলা আছে, দেখো, দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী। এই রমণীয় নৃত্যকলাটি সাধারণত মহিলারাই এককভাবে উপস্থাপন করে থাকেন। এই নাচটিতে আগে পুরুষদের নাচার কোনো অধিকার ছিল না, কিন্তু এই 2024 সাল থেকে এর যে পুরুষ প্রতিবন্ধকতা ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। তাই এটি 2024 সালের এক্সামের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট টপিক হলো এই মোহিনীঅট্টম, কারণ এর পুরুষ প্রতিবন্ধকতা 2024 সালে তুলে নেওয়া হয়েছে। এবার থেকে পুরুষরাও এই নৃত্যে অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া এই যে মোহিনীঅট্টম শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে মুগ্ধকালীন নৃত্য। মোহিনী কথার অর্থ হলো যে মোহিনী কথার অর্থ হচ্ছে যে বিষ্ণুর যে মোহিনী অবতার নাচের মাধ্যমে মুগ্ধ করে ভস্মাসুরকে বধ করেছিলেন এই মোহিনী। তাই এই মোহিনীঅট্টম নাচটি বিষ্ণুর সাথেই সম্পর্কিত, ভগবান বিষ্ণুর। এই যেখানে বলা আছে, দেখো, ভগবান বিষ্ণুর মোহিনী নারী মূর্তি ধারণ। মোহিনী কথার অর্থ হচ্ছে ভগবান বিষ্ণুর একটি মহিলা অবতার হলো এই মোহিনী। এরপর আমরা দেখে নেব পরের পেজে কী আছে। দেখো, তোমাদেরকে আমি আগের পেজেই বললাম যে এই নাচটিতে পুরুষদের নৃত্য করার কোনো অধিকার ছিল না, শুধুমাত্র নারীদের জন্য ছিল, কিন্তু 2024 সাল থেকে এর পুরুষ প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়েছে। তাছাড়া দেখো, এখানে রয়েছে এই যে ইনি হলেন কালামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা, যাকে মাদার অফ মোহিনীঅট্টম বলা হয়। এনাকে বলা হয় মাদার অফ মোহিনীঅট্টম। এর নাম হলেন কালামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা, যাকে মাদার অফ মোহিনীঅট্টম বলা হয়। আর কি বললাম, এটি দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটি ধ্রুপদী। যদি বলা হয় যে মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য, তবে সেটি হয়ে যাবে কেরল রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্য। এগুলো কিন্তু কোনোটাই ফক ড্যান্স নয়, আমি বারবার বলছি, ফক ড্যান্স আলাদা, ক্লাসিক্যাল ড্যান্স আলাদা। তো এবার আমরা দেখে নেব যে এর সঙ্গে যুক্ত কোন কোন বিখ্যাত ব্যক্তি রয়েছে যাদের নাম পরীক্ষাতে আসে। যেমন এখানে রয়েছে, দেখো, মাধুরী আম্মা, কালামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা, যাকে বলা হয় মাদার অফ মোহিনীঅট্টম, আমরা আগেই বললাম। তারপর রয়েছেন জয়াপ্রভা মেনন, ডক্টর কনক রেলে, বৈজয়ন্তী মালা, স্মিতা রাজন, সুনন্দা নায়ার, গোপিকা বর্মা, রাধা দত্ত এবং পদ্মা সুব্রমণিয়াম। আচ্ছা, পদ্মা সুব্রমণিয়ামের নাম আমরা এর আগে কোথায় পেয়েছিলাম? আমরা পদ্মা সুব্রমণিয়ামের নাম এর আগে পেয়েছিলাম আরেকটি নাচে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, সেটি হলো ভারতনাট্যম। পদ্মা সুব্রমণিয়াম ইনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, এবং তাছাড়াও ইনি 2024 সালে যে 5জন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে, যেটি সবচেয়ে বড় পদ্ম পুরস্কার, সেই পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন এই পদ্মা সুব্রমণিয়াম, যিনি তামিলনাড়ু রাজ্যের, এবং ভারতনাট্যম নাচ এবং মোহিনীঅট্টম নাচ দুটি নাচের সঙ্গে সম্বন্ধিত হলো এই পদ্মা সুব্রমণিয়াম। ইনি 2024 সালে পদ্মবিভূষণ প্রাপক। তাই 2024 সালে এক্সাম এবং 2025 সালে এক্সামে ইনি খুবই গুরুত্বপূর্ণ, এনাকে অবশ্যই মনে রাখা উচিত। তাছাড়াও যাদের নাম আমরা জানলাম, যেমন মাধুরী আম্মা, কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা, জয়াপ্রভা মেমন, ডক্টর কনক রেলে, বৈজয়ন্তী মালা, স্মিতা রাজন, সুনন্দা নায়ার, গোপিকা বর্মা, রাধা দত্ত এবং এই যে পদ্মা সুব্রমণিয়াম। তো এতগুলো নাম হয়তো ডিরেক্টলি মনে রাখতে অসুবিধা হবে। যারা ডিরেক্ট মনে রাখতে পারবে অবশ্যই ভালো, তারা মনে রাখতে পারো। কিন্তু যাদের এই নামগুলো ডিরেক্ট মনে রাখতে অসুবিধা হবে, তাদের জন্য আমি একটা ট্রিক্স তৈরি করেছি। এবার আমরা দেখে নেব যে সেই ট্রিক্সটি কী। মোহিনী নাট্যম নাচের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছে এবং যাদের নাম পরীক্ষা আসে, তাদের জন্য যে
মজাদার ট্রিক্সটি আমি তৈরি করছি সেটি হলো বই ছেড়ে রাজন বলল, আম্মা শোনো না, আমি জয়া, গোপী, রাধা আর মোহিনীর সঙ্গে রেলগাড়ি খেলতে যাব। এখানে কি বলেছে, বই ছেড়ে রাজন কি বলছে, রাজন আম্মা, ওর মাকে বলছে, আম্মা শোনো না, আমি জয়া, গোপী, রাধা আর মোহিনী, এই চারজন হচ্ছে এই রাজনের বন্ধু হচ্ছে জয়া, গোপী, রাধা আর মোহিনী। ওদের সাথে কি করতে হবে, এরা রেলগাড়ি খেলবে। কে না, রাজন। রাজন ছোট বাচ্চা, তাই তিনি তাই সে বই রেখে বলছে যে, আম্মা শোনো না, আমি জয়া, গোপী, রাধা আর মোহিনীর সঙ্গে রেলগাড়ি খেলবো। তাহলে বই ছেড়ে রাজন কি বললো, যে আমি রেলগাড়ি খেলবো। বই ছেড়ে কার সাথে খেলতে হবে, জয়া, গোপী, রাধা আর মোহিনী। কাকে বললো, আম্মাকে বলছে, আম্মা শোনো না, আমি যাব। এবার আমরা নামগুলো রিলেট করব। দেখো খুব সহজেই নামগুলো তোমরা মনে রাখতে পারবে, যে কি সুন্দরভাবে আমরা নামগুলো অতি সহজে মনে রাখবো। দেখো সবার প্রথমে রয়েছে যেমন বই। এই বই থেকে আমরা কি রিলেট করব, বই জয়ন্তী মালা। বইয়ের সাথে বই জয়ন্তী মালা অবশ্যই দেখো তোমরা রিলেট করতে পারছো যে বইয়ের সাথে রয়েছে বই জয়ন্তী মালা। এবার দেখো রাজন, এই রাজনের সাথে আমরা রিলেট করব স্মিতা রাজন। রাজন কি বললো, যে আমি রেলগাড়ি খেলতে যাবো। কার সাথে, জয়া, গোপী, রাধা আর মোহিনীর সঙ্গে। তাই রাজনের থেকে আমরা কি পেলাম, স্মিতা রাজন। এরপরে দেখো কি বললো, যে আম্মা। এবার আম্মা দিয়ে যে সমস্ত নামগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে মাধুরী আম্মা, আর এই যে কালামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা, এনার নাম তো আমরা আগেই পড়লাম, যে ইনি হলেন মাদার অফ মোহিনীঅট্টম, বা মোহিনীঅট্টমের মা বলা হয় এই কালামণ্ডলম কল্যাণকুট্টি আম্মাকে। তো আম্মা দিয়ে যে সমস্ত নাম থাকবে বেশিরভাগই এই মোহিনীঅট্টম নাচের সঙ্গে যুক্ত। তো কী হলো, আম্মার সাথে আমরা কি রিলেট করলাম, যে মাধুরী আম্মা এবং কালামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা। এরপরে দেখো রয়েছে কি বললো, যে আম্মা শোনো না থেকে আমরা কি পেয়ে যাব, শোনো থেকে আমরা পেয়ে যাচ্ছি সুনন্দা নায়ার। সুনন্দা নায়ার। দেখো আমরা খুব সহজে এগুলো রিলেট করতে পারছি এই ট্রিক্সটির মাধ্যমে। কি 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 বললো, যে আমি কার কার সাথে রেলগাড়ি খেলতে যাবে, জয়া, গোপী আর রাধা। জয়ার থেকে পেয়ে যাচ্ছি আমরা জয়াপ্রভা মেনন। গোপীর সাথে গোপিকা বর্মা আমরা লিঙ্ক করতে পারছি, গোপিকা বর্মা। আর কি বলেছে, রাধার সাথে আমরা লিঙ্ক করতে পারছি রাধা দত্ত। এই রাধার সাথে লিঙ্ক করতে পারছি। আর মোহিনীর সঙ্গে, এই মোহিনীর জন্য আমরা কি পেয়ে যাচ্ছি, মোহিনী অট্টম যে ডান্স ফর্মটি আমরা পেয়ে যাচ্ছি এই মোহিনীর সঙ্গে রিলেট করে। কি করতে হবে, রেলগাড়ি খেলতে হবে। তো রেলের সাথে আমরা রিলেট করব ডক্টর কনক রেলে। ইনি খুবই একজন বিখ্যাত মোহিনীঅট্টম ড্যান্সার হচ্ছে এই ডক্টর কনক রেলে। এনাকেও রিলেট করব রেলগাড়ির সঙ্গে। দেখো খুব সহজ মনে রাখতে পারবো যে মোহিনীঅট্টমের সঙ্গে কোন কোন বিখ্যাত ব্যক্তিরা যুক্ত রয়েছেন। তো ট্রিক্সটি আমরা আর একবার দেখিনি। বই ছেড়ে রাজন বলল, আম্মা শোনো না, আমি জয়া, গোপী, রাধা আর মোহিনীর সঙ্গে রেলগাড়ি খেলতে যাব। কার কার সঙ্গে যাবে, জয়া, গোপী, রাধা আর মোহিনীর সঙ্গে রেলগাড়ি খেলতে যাবে কে, রাজন। কাকে বললো, আম্মাকে। আম্মা কি বললো, আম্মা শোনো না, আমি যাব। ঠিক আছে, তাহলে বই থেকে আমরা কি পেয়ে গেলাম, বই থেকে আমরা পেলাম বই জয়ন্তী মালা। রাজন থেকে আমরা পেয়ে গেছি স্মিতা রাজন। এবার আমরা আম্মার থেকে পেয়েছি মাধুরী আম্মা, কালামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা। আরও যে সমস্ত আম্মা থাকবে সেগুলো বেশিরভাগই আমাদের এই মোহিনীঅট্টম নাচের সঙ্গে যুক্ত। তারপর রয়েছেন সুনন্দা নায়ার। সুনন্দা থেকে পেয়েছি আমরা সুনন্দা নায়ার। তারপর এই জয়ার থেকে জয়াপ্রদা মেনন। গোপী থেকে আমরা পেয়েছি গোপিকা বর্মা। রাধার থেকে পেয়েছি আমরা রাধা দত্ত। আর এই রেলগাড়ি খেলবো, এই রেলের থেকে পেয়ে গেছি আমরা ডক্টর কনক রেলে। ইনি খুবই একজন বিখ্যাত মোহিনীঅট্টম ড্যান্সার। আর এই যে মোহিনীর সঙ্গে আমরা রেখেছি, কারণ নাহলে মোহিনীঅট্টম যখন আমরা অনেকগুলো নাচকে রিলেট করব তখন হয়তো নাচ মনে থাকবে না, তাই এখানে আমরা মোহিনীর জন্য রেখেছি মোহিনীঅট্টম। ঠিক আছে, আজকের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভেসে ওঠে। পরের ভিডিওতে আমরা আরও একটি মজাদার ট্রিক্স নিয়ে বাকি যে 4টি ডান্স ফর্ম বাকি রয়ে গেল সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং আবারও বলছি, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তোমরা অতি সত্বর ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও, কারণ ওখানে আমরা অলরেডি 3টে ডান্স ফর্ম নিয়ে আমরা আলোচনা করেছি এবং এভাবেই
মজাদার ট্রিক্স নিয়ে আমাদের আলোচনা করা আছে। নামগুলো মনে রাখতে খুবই সুবিধা হবে। এখন বেশিরভাগ এক্সামেই দেখো এই সমস্ত রিলেটেড প্রশ্ন আসছে, তাই আমাদের উচিত তো রেডি হয়ে থাকা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটি মজাদার ট্রিক্স নিয়ে।